নবীর চোখ দিয়ে পানি এসে গেল। নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবারা, আপনাদের মতো আমার একজন বন্ধু ছিল, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এই করেছে কি দেখেন, হত্যা করে আমার সাদের মতো সাহাবাটাকে হত্যা করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। নবী মসজিদ নবীতে বললেন, সাহাবারা, এই এত বড় অন্যায় সারা করেছে, এর প্রতিশোধ কারা গ্রহণ করবে বলো? কে কে এর প্রতিশোধটা গ্রহণ করবে বলো? ও যুবক বন্ধু, আপনার আমার মতো মসজিদ নববীর ভিতরে 3000 মুজাহিদ একসঙ্গে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দ্বীনের দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, তোমরা যুদ্ধ করবে, তোমরা কি তাদের সঙ্গে পারবে নাকি বলো? বলল, কেন পারবো না? নবী বললেন, সাহাবী, তারা হলো 1 লক্ষ রোমান সৈন্য, আর তোমরা হলে মাত্র 3000 সাহাবা, তোমরা পারবে নাকি বলো? সাহাবাটা একজন সাহাবা ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি তো বলেছেন যারা দিল জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের দিলটা হলো জিন্দা, আর যারা আল্লাহকে স্মরণ করে না, তাদের দিলটা হলো মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে স্মরণ করি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর জিকির করি, আমাদের দিলটা হলো জিন্দা। আর কাফির বেঈমানরা তারা আল্লাহকে জিকির করে না, তারা আল্লাহকে স্মরণ করে না, তাদের দিলটা হলো মুর্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের ভিতরে আমরাই জয়লাভ করব। নবীর সাহাবারা সবাই রেডি হয়ে গেল, যুদ্ধের ময়দানে যাবে। বলেন তো ভাই, বর্তমান সময়ে যদি এমন হতো, আমরা যাইতাম? কতক্ষণ যাইতাম? 3000 কই, 1 লক্ষ কই, আমরা কি যাইতাম? নবীর সাহাবে একজন ডাক দেয়া বলে, নবী, যুদ্ধ আমরা করব, তলোয়ারের নিচে যদি জানটা চলে যায় আমরা কি পাবো গো নবী? নবী কোনদিন বানিয়ে বানিয়ে গল্প বলে নাই, নবী কোনদিন বানিয়ে বানিয়ে কথা বলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নবী ডাক দেয়া বলে, সাহাবারা, তোমরা যদি কি করো, যুদ্ধ করে তলোয়ারের নিচে যদি জানটা যদি তোমরা দিয়ে দাও, আমি নবী তোমাদেরকে বললাম আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সাহাবারা বলল, যাবো। নবী বললেন, দাঁড়াও, এই যুদ্ধের জন্য আমি একজন কমান্ডার বানাবো, একজন নেতা আমি বানাবো। বলে, কে থাকবে কমান্ডার? নবী প্রশ্ন করলেন, নবী ডাক দিলেন, নবী বললেন, যুদ্ধের জন্য সর্বপ্রথম যিনি কমান্ডার থাকবে, আমার পুষ্যপুত্র, আমার পালিত ছেলে হযরতে যায়েদ। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী ডাক দেয়া বলে, সাহাবারা, এই যুদ্ধের ময়দানে যদি হযরতে যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর একজন কমান্ডার থাকবে আলীর ছোট ভাই জাফর বিন আবু তালেব। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরতে জাফর দাঁড়িয়ে গেল। কথাটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন বন্ধু। নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর একজন কমান্ডার থাকবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেল। একজন সাহাবা মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, নবী গো, আপনি জিহাদের কমান্ডার বানিয়েছেন, নিষেধ আমি করব না। কেন? বলে, নবী, আমি সবে মাত্র বিয়ে করে নতুন বিবির মুখটা আমি দেখি নাই, আপনি যদি একটু অনুমতি দেন আমি আমার বিবির সাথে একটু দেখা করে আসবো। নারে তাকবীর! নবী বললেন, যা। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চললেন, দরজার গেটে গেলেন। দরজার গেটে গিয়ে বিবিকে সালাম জানায়, বিবি আসসালামু আলাইকুম। দরজার গেটে গিয়ে দাঁড়িয়ে দেখলেন নবীর সাহাবীর বিবি সবে মাত্র বিয়ে করে আনছে, ফুল সজ্জা রাত্রি হয় নাই। নবীর সাহাবার বিবি বাসর ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, সাহাবী
দাবি করলেন কি জানেন? দরজার গেটে গিয়ে বলে, বিবি কোরআন পড়াটা বন্ধ করো, আমি তোমার সাথে কয়েকটা জরুরি কথা বলবো। কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। কি বলবেন বলেন? সাহাবাটা ডাক দেয়া বলে, বিবি রে, সবে মাত্র তোমাকে বিয়ে করে আনলাম, সোনা মুখখানা তোমার দেখি নাই। ও বিবি, তুমি জানো না আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে জিহাদের কমান্ডার বানিয়ে দিয়েছে, তোমাকে ছেড়ে আমায় যুদ্ধে যেতে হবে। সাহাবী ডাক দেয়া বলে, বিবি তোমাকে যদি বিয়ে করে আনার মধ্যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনি একটু ঘরের ভিতর আছেন। বলে, না আমি যাব না। বিবি বলে, স্বামী গো, সোনার জীবন নিয়ে এসেছি তোমার বাড়িতে, সোনার যৌবন নিয়ে এসেছি তোমার গৃহে, কত আসে জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ওগো স্বামী, আজ তুমি এসে যাও, তুমি জীবনের সব কথা বলে নেব আমি। সাহাবী ডাক দেয়া বলে, বিবি আমি ঘরের ভিতরে যাব না। বলে, কেন আসবেন না বলেন? সাহাবা ডাক দেয়া বলে, বিবি রে, তুমি একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, আমি একজন সুন্দর সুপুরুষ, আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি তোমার সাদের মতো মুখটা দিয়ে একটা বার যদি মুস্কি হাসি মেরে দাও, তোমাকে ছেড়ে আবার ছুটতে যেতে মন চাই না, আমার জীবনটা চলে যাবে, আমি নবীর কথা অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলে। নবীর সাহাবীর বিবি ইমানের পাওয়ার কিরকম ছিল? ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি ঘরের ভিতর আছেন, আপনার সাথে আমি প্রেম আদান প্রদান করব না। শুনেছি নবীর মুখে স্বামী স্ত্রী যদি এক যায় নামাজে দাঁড়িয়ে পুরো 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনাকে নিয়ে আমি নামাজ আদায় করব। স্বামী ওযু করে ভিতরে গেলেন, সাহাবার 2 জন বিবি, তার 2 বিবিকে নিয়ে সাহাবা 2 জন মিলে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে কি মজার ঘটনা বন্ধু, এরা বুখারী খুলবেন, বেরিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী করলেন কি জানেন? নামাজটা শেষ হয়ে গেল, বিবি আল্লাহর কাছে হাত তুলল। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে সোনার যৌবন আমি দিলাম, স্বামী আমার নিল না। আল্লাহ এই যুদ্ধের ময়দানে তুমি ইসলামকে শহীদ বানিয়ে দিও। সুবহানাল্লাহ বল। স্বামী আমিন বললেন। বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে আমি সোনার যৌবন দিলাম, স্বামী আমার নিল না। ওগো আল্লাহ, এই জিহাদের ময়দানে ইসলামকে জয়ী বানিয়ে আমার স্বামীকে আমার বুকের মধ্যে ফিরিয়ে দিয়ে দিয়েন। সেই মাত্রই দোয়া করছে। ও বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবা তলোয়ার ছিল পাশে, দোয়াটা ছেড়ে দিয়ে কাপ থেকে তলোয়ারটা বের করে বিবির হাতের উল্টো দিকে মেরে দিয়ে বলে, বিবি উল্টো দোয়া করো না, তোমার দোয়া মাবুদের দরবারে কবুল হবে না, তোমার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে না। দেখ দে বলে, কেন কবুল হবে না? সাহাবা কান্দে আর বলে, বিবি তুমি জানো না বিবি, যুদ্ধ করতে কমান্ডার লাগে একজন, নবী বানিয়ে দিয়েছে 3 জনকে। যুদ্ধ করতে কমান্ডার লাগে একজন, নবী বানিয়ে দিয়েছে 3 জনকে। নবী আমার এটাও বলেছে, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমরা 4th নম্বর কমান্ডার বানিয়ে যুদ্ধটা তোমরা চালিয়ে নেবে। ও বিবি,
জানো না এই জিহাদের ময়দানে আমি যদি যাই ফিরে আর আমি বাড়িতে আসতে পারবো না। আমি মেসেজটা আগেই পেয়ে গেছি রে বিবি, যুদ্ধের ময়দানে গেলে আমি শহীদ হয়ে যাব, তুমি আর কোনোদিন আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে প্রাণ বলে দেখে নাও রে বিবি, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। গোটা পৃথিবী যদি মিথ্যা হয়ে যায়, আমার নবীর কথা মিথ্যা হবে না। যুদ্ধের ময়দানে থেকে ফিরে আর তোমার কাছে আমি আর কোনোদিন আসতে পারবো না। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, কেন এই কথা জানার পরে আপনি যুদ্ধে যান? সাহাবী ডাক দেয়া বলে, বিবি তুমি যদি আমার ইন্তেকালের পরে ধৈর্য ধারণ করে থাকো, তোমার আমার মিলন আমার আল্লাহ জান্নাতে ঘটিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আমার বন্ধুরা, আমার সোনারা, পাওয়ার দেখেন, ইমানের পাওয়ার দেখেন রে বন্ধু, নবীর সাহাবাদের ইমানের পাওয়ার। তারা জানে রে বন্ধু, যুদ্ধে গেলে ফিরে আর বাড়িতে আসতে পারবে না, কিন্তু ভয় করে নাই রে বন্ধু। ও বন্ধু, পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, পৃথিবীর মধ্যে ইমানের পাওয়ার আপনি তৈরি করেন। পাওয়ার দেখেন, যুদ্ধে চলে গেল হযরত জাফর বিন আবু তালেব, যুদ্ধ করতেছে, ডান হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরছে। কাফের বেঈমানেরা তলোয়ারটা মেরে 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 তার ডান হাতটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। তিনি করলেন কি জানেন? সাহাবাদেরকে বলে, সাহাবারা তোমরা সাক্ষী থাকো, বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা তুলে ধরে বলে, সাহাবারা নবীর কাছে গিয়ে বলবে, একটা হাত কাটার পরে আমি দ্বিতীয় হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরছি। কাফের বেঈমান করলেন কি জানেন? নবীর সাহাবীরে বাম হাতটা কেটে জমিনে ফেলে দিল, মাটিতে পড়ে গেল। বুকের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি দেয়ার পরে, সাহাবারা সাক্ষী থেকো, সাহাবারা আমি আমার জীবন থাকা অবস্থায় নবীর কথার অমান্য করি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, জমিনের মধ্যে সেই নবীকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। কথা কয় না কে বন্ধু? নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? কে কে নবীকে ভালোবাসার হাত তোলেন, তাকবীর লাগাই, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, পৃথিবীর মধ্যে নবীকে মহব্বত করেন, কসম করে বলে যায়, কেউ যদি নবীকে ভালোবাসেন বন্ধু, নবীকে যদি মহব্বত করেন, আল্লাহর নবী বলে রে, নবীর থাকার জায়গাটা আমার আল্লাহ সে জান্নাতে করিয়ে দিবে, আপনার থাকার জায়গাটা আমার আল্লাহ একই জান্নাতে করে দিবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে কে কি জান্নাতে থাকতে চান? হাত তুলেন, হাত তুলেন। কে কে থাকতে চান? তাকবীর লাগাই, লিল্লাহি তাকবীর।